আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। ভারতের ভূমিকাটা যদি আমরা দেখি, তাদের কাজ হচ্ছে আমাদের উন্নয়ন আটকে রাখা, তাদের বাজার ঠিক রাখা, আমরা যাতে আইএসআই সম্বন্ধে চীনার সম্বন্ধে কোনো কিছু না বলি, এমনকি আমাদের বর্ডার হত্যা সম্বন্ধেও যেন চুপচাপ থাকি। কাশ্মীরের তো কথাই নেই, তাহলে আমাদের মোটামুটি চলে, না হলে ওনার গদি নিয়ে টানাটানি। এখন উনি গদি রক্ষা করবেন না দেশের কথা ভাববেন, এই জিনিসটা নিয়ে তো আমাদের চিন্তা করতেই হয়। তার মধ্যে দিয়েই যখন অন্যান্য জিনিসগুলি হয় তখন আমাদের ভাবতে হয়। এবং আমি এই সুযোগে আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশের নাগরিক সেইভাবে মেরুদণ্ড আছে, তার মেরুদণ্ড না থাকলেও আমাদের মেরুদণ্ড আছে, এবং আমাদের দেশ আমরাই চালাবো, আমাদের দেশ আমাদের মতন করেই চলবে, এবং যেইভাবে চলে এসছে সেইভাবে চলতে পারে না। সেখান থেকে আমাদের ভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এই যাওয়াটা আপনি হবে না। এখানে যেই সমস্যাগুলি হয়েছে সেগুলি নিয়েই একটু কথা বলি। যে এত সবের পরেও এটা ঠিক যে এবছর দাদা মোদি অতটা সুবিধা করতে পারেননি, কিন্তু তারপরে উনি নির্বাচিত হয়ে এসছেন। আমাদের এখানে বছরের পর বছর কোনো নির্বাচন হয়নি। আমাদের এখানে সঠিক সংখ্যাটা কি আমরা জানি না, কিন্তু বলা হয় 3 কোটির অধিক যুবক যুবতী আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই দেশে আমরা থাকি এবং সেই দেশের নিয়ন্ত্রণে আমরা চলি। 71 সনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই চুক্তিটা হয়েছিল সেটা গোলামি চুক্তি, এবং সেই গোলামি চুক্তি কিন্তু এখন আমরা বর্জন করতে পারিনি। তার মধ্যে সেই গোলামি চুক্তির মধ্যে যে জিনিসগুলি আমাদের পাওয়ার ছিল সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি। এবং সেখানে যেই জিনিসটা হয়েছে, এখানে আমাদের রানিমার কথাই যদি আবার বলি, রানিমা নির্বাচিত হননি ঠিকই, কিন্তু উনি থেকেই যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করেন, এবং তার দলীয় কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই আমরা সকলে রাজাকার হয়ে যাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজাকাররা কারা ছিল? যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে। আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে, তারা কি রাজাকার না? এবং তারা যদি রাজাকার হয়, একটাই ভিন্নতা আছে, যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো ডামি রাজাকার। এই ডামি রাজাকারদের আমরা আটকাবো। আমি এটা দিয়েই শেষ করি যে আবারও রকে বলছি, আপনারা আমাদের রানিমাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাদের দেশে কে সেনাপ্রধান হবে সেটা সিদ্ধান্ত নিতে পারেন, আমাদের মন্ত্রী পর্যায়ে কারা যাবে না সেই জিনিসগুলি সিদ্ধান্ত করতে পারেন, কিন্তু দেশের মানুষের উপর আপনার সেই নিয়ন্ত্রণ নেই। এবং দেশের মানুষ এটাকে রোধ করবে, ওই কথায় চলবে না।